আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বেশ কিছুদিন আগে আমরা এলাকার ভাই বাদার মিলে গিয়েছিলাম পদ্মা সেতু, মাওয়া, ভাঙা এবং 300 ফিট। এই ট্যুরে না গেলে হয়তো বা জানতামই না বাংলাদেশের রাস্তা এত সুন্দর, বাহিরের দেশের মতো রাস্তা এত সুন্দর, আসলে দেখলেই মন ভরে যায়। আর ভাঙার পরিবেশটা ছিল এক কথায় অসাধারণ, দেখার মতো। ভাঙা থেকে আমরা ডাইরেক্ট চলে যাই মাওয়া। মাওয়া গিয়ে আমাদের অনেক ক্ষুধা লাগে, এর কারণে আমরা সবাই মিলে ইলিশ কেনার জন্য যাই। ইলিশগুলো কেবলই নদী থেকে ধরে নিয়ে আসছে, একদম ফ্রেশ। মামার সাথে আমাদের অনেকক্ষণ দামাদামি হয়, পরে মামা রাজি হচ্ছিল না, মামা অনেক বেশি দাম চাচ্ছিল। যাই হোক, পরে এখান থেকে আমরা ইলিশগুলো নিলাম। মামা কিভাবে প্রসেসিং করে রাখা হয় ইলিশ সেই সম্পর্কে বলছিল। অনেকক্ষণ কথা বলার পরে মামার এইখান থেকে 2টা ইলিশ আমরা নিই। ইলিশগুলো দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও তেমন সুন্দর ছিল, একদম ফ্রেশ ছিল। ইলিশ কিনে আমরা চলে যাই রেস্টুরেন্টে, যেখানে রান্না বান্না হবে। এইখানে আমরা চলে যাই। অনেক ক্ষুধা লাগছে, এর জন্য আর কোনো বেশি দেরি করি নাই। এইখানে মামাকে বলছিলাম যে খুব ভালোভাবে পরিষ্কার করে দাও। মামা অনেক সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছিল। তারা যত সুন্দরভাবে ইলিশ কাটে, আপনারা না দেখলে হয়তো বা বুঝতেই পারবেন না। তাদের হাতের দক্ষতা অনেক ভালো। আর ইলিশের পিসগুলো ছিল একেবারে সমান, একই সাইজের। আর যখন ইলিশগুলো ভাজা হচ্ছিল তখন যে একটা সুঘ্রাণ বের হয়েছিল, আপনারা ওইখানে থাকলে বুঝতেন। ইলিশের যে ঘ্রাণ সবারই নাকে বাড়ি দিচ্ছিল আর কি। তারা যে এত সুন্দরভাবে ইলিশের লেজ ভর্তা করে, আসলে অসাধারণ খেতে লাগে। এরপরে আমরা সবাই মিলে খেতে বসে যাই। এখানে প্রায় 30 রকমের ভর্তা ছিল, আর খাবারগুলো ছিল অসাধারণ। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার জন্য মাছ কেনার জন্য যাই। এখান থেকে আমরা মাছ কিনি, আর মাছগুলো ছিল একদম ফ্রেশ, খেতে অনেক ভালো ছিল। আর এখান থেকে আমরা চলে যাই সংসদ ভবনে। সংসদ ভবনে বিকেলে গিয়েছিলাম, ওই টাইমে আর কি ভিউটা ছিল একদম অসাধারণ। সংসদ ভবনে গিয়ে আমরা সবাই মিলে ছবি টবি তুলছিলাম, চারদিকে ঘুরে দেখছিলাম। পরে আর কি আমরা সবাই মিলে চা খেলাম, ফুচকা খেলাম, সবাই মিলে একটু আড্ডা টাড্ডা দিলাম। এরপরে আর কি সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় ভিউটা ছিল আর অসাধারণ, দেখার মতো। পরে দেখছি এখানে গান হচ্ছে, গানটা আপনারা শুনেন। গান শুনতে শুনতে আর কি রাত হয়ে যায়। পরে এখানে একটু ঘোরাঘুরি করলাম। রাতের পরিবেশটা ছিল অসাধারণ, দেখার মতো। রাতের পরিবেশ দিনের থেকে আরো বেশি সুন্দর লাগছিল। এইখান থেকে আমরা চলে যাই 300 ফিট। 300 ফিট গিয়ে আমরা রাতের খাবার শেষ করি। আর ওইখানকার ভিডিও করতে মনে ছিল না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।